স্ববিরোধিতা কেন জুনিয়র ডাক্তারদের মধ্যে? নথিগুলি সম্পর্কে যাদের নাম আছে, অন্য কেউ এসে প্রেস কনফারেন্স করে গেলেন হবে না। ওই নথিতে যাদের নাম আছে, যারা পোস্টমর্টেমের ওখানেও সই করেছেন, আবার আরজিকর কমিটিতেও রয়েছেন, যারা দেয়াল ভাঙার মিনিটসে সই করেছেন, তারা মিডিয়ার সামনে এসে বলুন তারা এই কাগজটা সত্যি কিনা, সত্যি হয়ে থাকলে তারা ওখানে সই করেছেন, সম্মতি দিয়েছেন কেন। আর গত কয়েকদিনে কয়েকটি নথি সামনে এসছে, গত কয়েকদিনে কয়েকটি নথি সামনে এসছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকজন সই করে দিয়েছেন যে আরজি করেই পোস্টমর্টেম হোক, এই 4 দফা তাদের শর্ত বা দাবি, এবং সেখানে সই রয়েছে, এবং সেখানে সইয়ের মধ্যে জুনিয়র ডক্টরদেরও সই রয়েছে। আবার এই যে দেয়াল ভাঙা নিয়ে এত বিতর্ক, সেটাও আবার দেখা যাচ্ছে যে সেটাও একটা জয়েন্ট ইন্সপেকশনের পর তাদের মিনিটস রয়েছে, এবং সেখানেও সেটা সর্বসম্মত সিদ্ধান্ত, এবং সেখানেও জুনিয়র ডক্টরদের কয়েকজনের নাম রয়েছে। আবার ইন্টারেস্টিংলি আরজি করে যে এখন একটি কমিটি তৈরি হয়েছে, সেখানে এই জুনিয়র ডক্টরদের মধ্যে 4 জনের বা 3 জনের নাম রয়েছে। এটা কি হচ্ছে? তাহলে এই নথিগুলো কি ঠিক না ঠিক নয়? জুনিয়র ডক্টরদের কাছ থেকে এর তো একটা ক্লারিফিকেশন আসা উচিত। সমস্ত রটনা, কুৎসা, বিভ্রান্তি এগুলো তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার যখন নথিতে দেখা যাচ্ছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে যারা সই করেছেন না পোস্টমর্টেম হোক এখানে, তারাই আবার আন্দোলনে রয়েছেন, তারাই আবার আরজি করের এখনকার কমিটিতে রয়েছেন, তাহলে এটা কি করে হতে পারে? এ তো সম্পূর্ণ স্ববিরোধিতা এবং দ্বিচারিতা। বলা হচ্ছিল আমরা কেউ জানতাম না, হঠাৎ দেয়াল ভেঙে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে 3 দিন ধরে জয়েন্ট ইন্সপেকশনের ব্যাপার রয়েছে। 9 তারিখ আলোচনা হয়েছে, 10 এবং 11 জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, 12 তারিখে মিনিটস তৈরি হয়েছে, এবং মিনিটসে জুনিয়র ডাক্তারদেরও সই রয়েছে। পোস্টমর্টেমে যে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে তাদের মধ্যে 3-4 জন এখনকার কমিটির মধ্যে রয়েছেন, যেখানে সব আগমার্কা বিদ্রোহীরা রয়েছেন। তাহলে এই নথিগুলো যেগুলো প্রকাশ্যে এসেছে মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়, তো এগুলোর আসল না ফেক? আর যদি আসল হয় তাহলে তো জুনিয়র ডাক্তাররা জানতেন যে আরজি করে পোস্টমর্টেম হচ্ছে এবং তাতে জুনিয়র ডক্টররাই সহমত পোষণ করেছেন। এর কি ব্যাখ্যা হবে? এটাও তো দিতে হবে মানুষের সামনে। জুনিয়র ডক্টরদের বলতে হবে এতদিন বলা হচ্ছিল কেন দেয়াল ভাঙা হলো। এখন দেখা যাচ্ছে জয়েন্ট ইন্সপেকশন, হসপিটাল কর্তৃপক্ষ, পিডব্লিউডি, জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স, সব দিকের প্রতিনিধি মিলে জয়েন্ট ইন্সপেকশনের পর ভাঙার সিদ্ধান্ত হয়েছে, তাতে সই রয়েছে। তাহলে এই নথিগুলো এবার সামনে আসুক। একতরফা যে আলোচনাগুলো চলছিল এতদিন চাপিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে এই নথিগুলো এবার সত্যি না মিথ্যা, অরিজিনাল আর ফলস, ফেক? যদি অরিজিনাল হয় তাহলে জুনিয়র ডাক্তাররা ওখানে পোস্টমর্টেমে হ্যাঁ বলছেন, দেয়াল ভাঙায় হ্যাঁ বলছেন, আবার এখানে এসে আন্দোলন করছেন, আবার আরজি করের কমিটিতেও আছেন। এটা কি করে হতে পারে? আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো, আপনাদের যার যার লাইন তাই নিয়ে থাকুন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু এই নথিগুলো তো সামনে এসছে, এগুলো নিয়েও তোদের ব্যাখ্যা চাইতে হবে। এই নথিগুলো যদি ভুল হয় তাহলে যারা রটিয়েছে, কারা রটালো, কে শুরু করলো, কোথা থেকে তৈরি হলো, আর যদি ঠিক হয় তাহলে স্ববিরোধিতা কেন জুনিয়র ডাক্তারদের মধ্যে? তাহলে এই নথিগুলি সম্পর্কে যাদের নাম আছে, অন্য কেউ এসে প্রেস কনফারেন্স করে গেলেন হবে না। ওই নথিতে যাদের নাম আছে, যারা পোস্টমর্টেমের ওখানেও সই করেছেন, আবার আরজিকর কমিটিতেও রয়েছেন, যারা দেয়াল ভাঙার মিনিটসে সই করেছেন, তারা মিডিয়ার সামনে এসে বলুন তারা এই কাগজটা সত্যি কিনা, সত্যি হয়ে থাকলে তারা ওখানে সই করেছেন, সম্মতি দিয়েছেন কেন। আর যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে এখন এত বড় প্রতিবাদে তারা কেন মুখ চুপে বসে আছেন? তাহলে আপনারা বলুন যে আপনারা জানতেন, আপনারা এই ডিসিশনের পার্ট অ্যান্ড পার্সেল।